যারা পারফেক্ট ভাবে জেলো তৈরি করতে পারেন না বা কোন আগার আগার দিয়ে পারফেক্ট ভাবে জেলো জমাতে পারবেন সেটা জানেন না, তাদের জন্য আমি আজকের ভিডিওটি সাজিয়েছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে আপনাদেরকে আমি যে দুটি আগার আগার দিয়ে সবসময় জেলো জমিয়ে থাকি ঠিক সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও পারফেক্ট ভাবে জেলো জমিয়ে নিতে পারেন। এজন্য আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পানি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর দিব সামান্য পরিমাণে লবণ। আমি যেহেতু পানি দিয়ে জেলো তৈরি করে দেখাবো তাই এখানে লবণ ব্যবহার করেছি। আমি সব সময় হাইকো ও সেভরি এই দুটি কোম্পানির আগার আগার ব্যবহার করি, এই দুটি কিন্তু খুব ভালো কাজ করে। তো প্রথমে আমি সেভরি কোম্পানির আগার আগার দিয়ে জেলো তৈরি করে দেখাচ্ছি। এজন্য 1 চামচ সমান করে আগার আগার দিয়ে দিয়েছি। এখন পানির সাথে আমি আগার আগার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলা বন্ধ আছে। আমি যেহেতু বিভিন্ন কালারের জেলো তৈরি করব তাই এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আমি চুলা অন করে 2 মিনিটের মতোই মিশ্রণটাকে জাল দিয়ে নিব। এর থেকে বেশি সময় কিন্তু জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাল দেওয়া হয়ে গেলে এখন সরাসরি আমি জেলোটাকে যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এভাবে আমি রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এই জেলোটা একদম পারফেক্ট ভাবে জমে যাবে। এর থেকে বেশি সময় লাগবে না জেলোটা জমার জন্য। এখন একটি নাইফ দিয়ে আমি জেলোটাকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। আমার জেলোটা কিন্তু একদমই সফট হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে জেলোটা কতটা সফট আর একদম নরম তুলতুলে হয়েছে। আমার জেলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে, আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জেলোটা কতটা নরম আর সফট হয়েছে। এখন এভাবে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আরেকটি জেলো তৈরি করে দেখাবো। এই জন্য একটি প্যানে 1.5 কাপ পানি নিয়ে নিয়েছি, আর দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন হাইকো কোম্পানির আগার আগার দিয়ে আমি জেলো তৈরি করে দেখাবো, এজন্য 1 চামচ সমান করে আমি আগার আগার দিয়ে দিচ্ছি। এখন সবগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলা বন্ধ আছে, বন্ধ থাকা অবস্থায় আমি মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা, সেভরি কোম্পানির আগার আগারের থেকে কিন্তু হাইকো কোম্পানির আগার আগার খুব বেশি স্ট্রং, এটা কিন্তু জমতে বেশি সময় লাগে না। এখন এর ভিতর আমি অ্যাড করে দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ রেড ফুড কালার। এখন সবগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন চুলা অন করে আমি 2 মিনিটের মতোই মিশ্রণটাকে জাল দিয়ে নিব। আর অবশ্যই কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। জাল দেওয়া হয়ে গেলে আমি যে পাত্রে জেলো সেট করব সরাসরি সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এভাবে আমি এই জেলোটাকে রেখে দিব খুব ভালোভাবে সেট হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু জেলোটা একদম পারফেক্ট ভাবে সেট হয়ে যাবে। আমার জেলোটা কিন্তু পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে। এখন একটি নাইফ দিয়ে আমি জেলোটাকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। আর জেলোটা কিন্তু একদমই সফট আর স্মুথ হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে জেলোটা কতটা সফট হয়েছে। একদম প্রেস করার সাথে সাথেই কিন্তু নরম তুলে লাগছে। এখন এভাবে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি, আর দিয়ে দিব 2 টেবিল চামচের একটু বেশি চিনি, দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন আবারও আমি হাইকো আগার আগার দিয়ে জেলো তৈরি করে দেখাচ্ছি, এজন্য 1 চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 2 কাপ পানি নিয়েছি তাই এখানে আগার আগারের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি গ্রিন ফুড কালার। এখন সবগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন চুলা অন করে আমি মিশ্রণটাকে 2 মিনিটের মতো জাল দিয়ে নিব। অবশ্যই কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে এই জেলোটাকে জাল দিয়ে নিতে হবে। জাল দেওয়া হয়ে গেলে যে পাত্রে আমি জেলো সেট করব সরাসরি সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এভাবে আমি রেখে দিব খুব ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে এই জেলোটা একদম পারফেক্ট ভাবে জমে যাবে। আমার জেলোটা কিন্তু একদম পারফেক্ট ভাবে জমে গেছে আর একদমই সফট আর নরম তুলতুলে হয়েছে। এখন একটি নাইফ দিয়ে আমি জেলোটাকে কিউব কিউব করে কেটে নিচ্ছি। আর আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব যে জেলোটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। আর দেখতেই পাচ্ছেন জেলোগুলো দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আমার সবগুলো জেলোই কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে 3টা জেলি একসাথে দেখিয়ে দিচ্ছি যে জেলোগুলো কতটা পারফেক্ট ভাবে জমেছে। আশা করি আমার আজকের রেসিপিতে অনেকেই উপকৃত হয়েছেন। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।